জাকাত দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাকাত সঠিকভাবে হিসাব করা। যদি সঠিকভাবে হিসাব না করা হয় তাহলে সমূহ সম্ভাবনা আছে জাকাত যতটুকু আদায় হওয়া দরকার ততটুকু আদায় হয়নি। আমাদের সমাজে কিছু জায়গা থেকে জাকাত আদায় হয়, যেমন ব্যক্তি তার আয় থেকে জাকাত দিচ্ছে, কিন্তু বেশ ভালো কিছু ক্ষেত্র এরকম আছে যেগুলো অবহেলিত এবং সেখান থেকে জাকাত আদায় করা হয় না। এর মধ্যে অন্যতম দুটি অবহেলিত খাত হলো কর্পোরেট জাকাত। কোম্পানিগুলো তাদের ব্যালেন্স শিট তৈরি করছে, ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করছে, কিন্তু সেখানে কিন্তু জাকাতের কোনো আলোচনা নেই, জাকাতের কোনো ঘর নেই। এবং আরেকটি চরম অবহেলিত দিক আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে, সেটি হলো ফসলের জাকাত আমরা কেন জানি দিতে ভুলে গিয়েছি। যুগের পর যুগ এটি আমাদের একটি অবহেলার শিকার। জাকাতের ক্ষেত্রে তৃতীয় যে শূন্যতা, সেটি হলো প্রতিনিয়ত আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন নানা দিক থেকে অগ্রসর হচ্ছে। জাকাতে বিভিন্ন প্রাচীন মাসআলা, শারিয়া রুলিং, সেগুলো অ্যাডপশন, সেগুলো শারিয়া অ্যাপ্লিকেশন আমাদের এই বর্তমান আধুনিক ব্যবসায়িক জগতে কিভাবে হবে এ নিয়ে গবেষণারও অপ্রতুলতা থেকে গিয়েছে। উদাহরণস্বরূপ, কোম্পানির শেয়ারের জাকাত যদি আমরা চিন্তা করি, শেয়ারের জাকাত দিতে হয় সেটি হয়তো অনেকে জানেন, কিন্তু শেয়ারের জাকাতের ক্যালকুলেশন কিভাবে হবে এই বিষয়টি অনেকের কাছে স্পষ্ট নয়। রিজার্ভের জাকাত কীভাবে দিতে হবে, বাংলাদেশে এখন সুকুক এসেছে, সুকুকে যারা ইনভেস্ট করছে সেখানে তার জাকাত সে কীভাবে হিসাব করবে। এই ধরনের বিভিন্ন মডার্ন অ্যাপ্লিকেশন আছে যেগুলো নিয়ে আরও ভালোভাবে শারিয়া উপস্থাপনা দরকার, সহজ এবং সাবলীলভাবে। মূলত এই তিনটি জায়গা থেকে চিন্তা করা হয়েছে যে জাকাত নিয়ে এমন একটি বই হওয়া দরকার যে বইয়ের মধ্যে জাকাত দাতাদের সংখ্যা বৃদ্ধি হবে, জাকাতের অবহেলিত খাতগুলো নিয়ে আলোচনা হবে, জাকাতের মডার্ন অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করা হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাকাতের ব্যাপারে হানাফি স্কুল অফ থট সহ অন্যান্য স্কুল অফ থটে কী বলা আছে এবং বুনিয়াদি যে দলিল আছে হাদিস এবং আসার থেকে, পাশাপাশি ইন্টারন্যাশনাল শারিয়া ফোরামগুলো থেকে, শারিয়া বোর্ডগুলো থেকে জাকাত বিষয়ে যেসব সিদ্ধান্ত রয়েছে সেগুলোর আলোকে একটি কম্প্রিহেনসিভ বই হওয়া সময়ের দাবি ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে। এই বইটি যারা জাকাতের প্রত্যেকটি বিষয়কে গবেষণার আলোকে জানতে চান তাদের জন্য। দ্বিতীয়ত, যারা বিভিন্ন মাদ্রাসায় ফতোয়া বিভাগে পড়াশোনা করছেন, যারা বিভিন্ন ইসলামিক আলোচক আছেন, তাদের জন্য এই বইটি অনেক ভালো উপকারী হবে। এবং 3 নম্বর হলো যারা সাধারণ পাঠক, তাদের জন্য এই বই থেকে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে, কারণ বইটি উপস্থাপন চেষ্টা করা হয়েছে সাবলীল এবং সহজভাবে করতে, যে কারণে একজন সাধারণ পাঠকও এই বই পড়ে একটি সমাধানে উপনীত হতে পারবে। জাকাত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যেসব কনফিউশন আমাদের সমাজে রয়েছে, ইনশাআল্লাহ সেই সমাধানগুলো পেতে হলে এই বইটি একটি ভালো একটি সঙ্গী হবে আপনার। জাযাকুমুল্লাহ।